আরিফ কল করেছে আদ্রিতাকে, তিথিকেও কল করেছিল, দুজনের বক্তব্য মেলেনি। তিথি বলেছে ওরা থাইল্যান্ড যাচ্ছে, আর আদ্রিতা বলেছে মালদ্বীপ যাচ্ছে। এখানে গন্ডগোল লেগে গিয়েছে আরিফের মনে। সে এই মুহূর্তে আদ্রিতার সঙ্গে দেখা করতে যাচ্ছে, কিন্তু ওরা ইতিমধ্যে এয়ারপোর্টে চলে এসেছে। আর মাত্র 30 মিনিট পরেই ফ্লাইট। এখন আদ্রিতার জন্য কোনো গন্ডগোল হলে আবরার ওকে রেখে চলে যাবে। সেই জন্য কথা বলে বাবাকে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছে মেয়েটা, এবং মনে মনে আল্লাহ আল্লাহ করছে। ওই তো খানিকটা দূরে বসে আছে আবরার, তার পাশে একটা মেয়ে দাঁড়ানো। এই মেয়েটাকে আদ্রিতা চেনে, ইনস্টাগ্রামে বেশ কয়েকবার দেখেছে। সম্ভবত চায়নার কোনো মডেল বা অভিনেতা। তবে মনে হচ্ছে মেয়েটা অত্যধিক সুন্দরী। সাদা রঙের একটা জামা পরেছে, তাতে মেয়েটার সৌন্দর্যের দিকে গুণ বেড়ে গেছে। হাসলে ঠোঁটের বাম পাশে একটু টোল পড়ে চোখ ফেরানো দায়ী। আদ্রিতা বুঝে গিয়েছে এই মেয়েটা অসম্ভব ভালোবাসে আবরার তাসনিনকে, এবং তাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। এই মুহূর্তে কোনো একটা বিষয় নিয়ে আবরার এর সাথে আলোচনা করছে মেয়েটা। সুন্দর হাত দুটো নাড়িয়ে নাড়িয়ে অনবরত বকবক করেই চলেছে। আবরার কখনো মাথা নাড়াচ্ছে বা কখনো হ্যাঁ বলে জবাব দিচ্ছে। এই বিষয়টা সহ্য হচ্ছে না আদ্রিতার। তরতর করে রাগ বেড়ে যাচ্ছে মেয়েটার। আব্বু, আমি বলছি তো মালদ্বীপে যাচ্ছি, পৌঁছে ভিডিও কল করব। তিথিকে বোঝে। তিথি কি বোঝে? সুন্দর হলেই কি হয় নাকি? তিথি একটা পাগল, ওর মাথায় কোনো ঘিলু নেই। ঘিলু থাকলে কি আর অন্যের পার্সোনাল মানুষের সাথে এভাবে চিপকে থাকতে পারতো? কল রাখো, 30 মিনিট পরে আমার ফ্লাইট, বলে ঠাস করে কল কাটলো। আবরার ভুরু কুচকে তাকিয়ে আছে আদ্রিতার মুখ পানে। কথাগুলো যে ইয়াংইউকে উদ্দেশ্য করে বলেছে সেটা ভালোই বুঝতে পারলো আবরার। আদ্রিতা ফোনখানা পকেটে পুড়তে পুড়তে এগিয়ে আসলো এবং আবরারের গা ঘেঁষে বসলো। আড়ালে মৃদু হাসলো আবরার। ইয়াংইউয়ের মুখ বন্ধ হয়ে গেল। সে এবার তাড়া দিয়ে বলে ওঠে, আমাদের এবার যাওয়া উচিত, ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। বলে নিজের লাগেজ এবং হ্যান্ডব্যাগ হাতে নিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যেতে থাকে। আদ্রিতা আবরারের কানে কানে বলল, এই মেয়েটা আমাদের সাথে যাবে নাকি? আবরার আদ্রিতার কথার কোনো জবাব দিল না। সিয়াম, আমান, আহাদ, ইভানও চলে আসলো। ওরা মূলত খেতে গিয়েছিল অ্যানি আমানের কোলে। এয়ারপোর্টে মানুষের প্রচুর ভিড়াভিড় দেখে সিয়াম একখানা কবিতা বানিয়ে ফেলেছে। মানুষ তোমরা গোসল করিস, মাখিও পারফিউম বেশি করে, ঘামের গন্ধে না ঝলসে যায়, মন চায় মরে যেতে। ইভান বলে, ভাই, বাংলাদেশের এয়ারপোর্টের মানুষদের সাথেই যদি ঘামের গন্ধ থাকে, তাহলে কাঁচা বাজারের কি অবস্থা? আহাদ বলে, আহ, বাংলাদেশের মেয়েদের সাথে চন্দন কাঠের গন্ধ, ভাই নাক ঝলসে যায়। আমান বলে, তুই বুঝলি কেমনে? আরে, বার্গার কিনতে গেলাম না, তখন আমার পাশে এসে একজন দাঁড়িয়েছিল। ভাই রে ভাই, কি সুন্দর মেয়ে, আমি প্রেমে পড়ে গেছি। শ্যাম একখানা কবিতা বলে উঠল, পড়িও না নারীর প্রেমে, করিও না ভুল, নারী হইল কাল নাগিনী, সর্বনাশের মূল। শ্যামের কোলে থাকা অ্যানি মিউ মিউ আওয়াজ তুলল, মানে বলছে ঠিক বলেছে। অ্যানির মিউ মিউ এর ভাষা আর কেউ বুঝতে না পারলেও শ্যাম ঠিকই বুঝল। সে ঠাস করে গালে কয়েকটা চুমু খেয়ে বলল, তুই ছাড়া এই পৃথিবীতে আর আমার কেউ নেই রে। তখনই আহাদ আরেকটা মেয়ের সাথে ধাক্কা খেল। মেয়েটার ধাক্কা দিয়ে একটুখানি সরি বলে চলে গেল। আহাদ হা করে তাকিয়ে থাকে। আমান বলে, কি রে, এমনে তাকায় আছিস কেন? ভাই, ওইটার থেকে এইটা বেশি কিউট। আবরার আব্বুকে বোঝা।
আমিও আর কিছুদিন বাংলাদেশ থাকতে চাই। কেউ পাত্তা দিল না আহাদের কথাই। প্লেনে আবরারের পাশে বসেছে আদ্রিতা এবং তাদের অপর পাশে বসেছে ইয়াংইউ। মেয়েটা একটু পরপরই তাকাচ্ছে আবরারের মুখ পানে, মুচকি মুচকি হাসছে, আবার লিপস্টিকও লাগাচ্ছে। আদ্রিতা বিরক্ত লাগছে ইয়াংইউ এর এই কার্যকলাপে। সে দাঁতে দাঁত চেপে ফসফস করছে। আর আবরার চুপচাপ গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছে। টনির ভীষণ খারাপ মানুষ। সে আবারও আবরারকে মারার জন্য প্ল্যানিং সাজিয়েছে এবং সেই প্ল্যানিং ধরেও ফেলেছে আবরার। মেজাজটা তার প্রচণ্ড খারাপ হয়ে যায়। ফোঁস করে শ্বাস ফেলে ফোন বন্ধ করে পকেটে রাখে, সিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে। আদ্রিতা দেখল কিন্তু কিছু বলল না আবরারকে, কারণ বলেও লাভ নেই। জল্লাদ হাতি কথা বলবে না। আদ্রিতা বুঝতে পারে না এর সমস্যা কি। কথা বললে কি ট্যাক্স দিতে হয়? এমন গোমরা মুখ করে থাকলে কি টাকা পয়সা পাওয়া যায়? অবশ্য যেতেও পারে। টাকা না পাওয়া গেলে আবরার এমন বড় লোক হইল কেমনে? ইয়াংইউ এর নজর সরাচ্ছে না। আবরার চোখ বন্ধ করে আছে। এই সুযোগে নিজের বড় বড় চোখ দিয়ে গিলে খাচ্ছে আবরারকে। এবার আর জেলাসি কন্ট্রোল করতে পারল না মেয়েটা। ওড়না দিয়ে ঢেকে দিল আবরারের মুখ। কি হলো? ওড়না দিলে কেন? আবরার চোখ বন্ধ রেখেই বলে উঠল। আদ্রিতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জবাব দিল, ওই মেয়েটা আপনার দিকে তাকিয়ে থাকে শুধু। আবরার আদ্রিতার এই কথায় হাসল একটু, নিজের মাথাটা এলিয়ে দিল আদ্রিতার কাঁধে এবং ফিসফিস করে বলল, আমাকে লুকিয়ে রাখো তোমার হৃদয়ে। কেউ চাইলে বলবে হি ইজ মাই প্রপার্টি। খুশি হলো আদ্রিতা আবরারের এমন কথায়। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এটা বলার পর যদি তাকিয়ে থাকে তাহলে কি ঝগড়া করব? আবরার এবার দুই হাতে জড়িয়ে ধরল মেয়েটাকে। গলার উন্মুক্ত স্থানে ঠোঁট গুজে বলে, করিও। লোকটার গরম নিঃশ্বাস এবং ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে আদ্রিতার সত্তা। এদিক ওদিক দৃষ্টি ফেরায়। সিয়াম ভাইয়ারা পেছনের দিকে বসেছে। ইয়াংইউ ছাড়া আর কেউ দেখছে না ওদের দুজনকে। তবুও লজ্জায় এবং অস্বস্তিতে পড়ে যাচ্ছে মেয়েটা। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। কোনো রকমে রিনরি নিয়ে বলল আদ্রিতা, ছাড়ুন, আমার ফাপড় লাগছে। আবরার আদ্রিতার এমন কথা শুনেও ছাড়ল না। আবরার ছোট্ট করে কামড় দিল গলায় এবং বলল, ছাড়লে কিন্তু ইয়াংইউ এর কাছে গিয়ে বসব। আদ্রিতার সঙ্গে সঙ্গে বলল, না না, এভাবেই থাকুন, ছাড়তে হবে না। এত ভয় পাও কেন পাখি? তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো দুর্বলতা নেই। আমি তোমাতেই সন্তুষ্ট। আর কাউকে প্রয়োজন নেই আমার। চলবে। গল্পটা চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন চলাকালীন বিজ্ঞাপনগুলো অবশ্যই আপনারা পুরোটা দেখবেন। এবং গল্পটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।